বাঙালি জানে ভর্তাতে কত মজা আছে। খাঁটি বাঙালি জেনে কোন খাবারে কত মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই দেখেন, খোসা সহ কলার আজকে ভর্তা করব। তার জন্য আমি কলা খোসা সহ সাইজ করে নিয়েছি পাতলা করে, আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর নিয়েছি সামান্য কালো জিরা টেলে। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, তবে আমার বাসায় যেহেতু বাচ্চা আছে আমি তাই কাঁচামরিচ দিয়েই ভর্তাটা করব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি লাল লাল করে ভেজে নিব। খুব বেশি যে লাল করব তা না, হালকা ব্রাউন কালার হলে নামিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম কলা। এই যে কলা এরকম পাতলা শেপ করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ। এবার আমি সামান্য একটু পানি দিয়ে কলাটা সিদ্ধ করে তারপরে ভাজি করে নেব। ঠিক যেভাবে আমরা ভাজি করি সেভাবে কলাটা সিদ্ধ করে ভেজে নেব। ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে তবেই ভর্তা করব। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর কালো জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়, তাতে কিন্তু ভর্তার মজা আরও দ্বিগুণ বেড়ে যায়। যারা এখনও কলা ভর্তা এভাবে করে খাননি, একবার খেয়ে দেখবেন কত মজা। আশা করছি ভিডিওটি সবারই ভালো লাগবে। যাই হোক, এই যে আমার কলা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। তারপরে শুকনো পাটাতে প্রথমে আমি কালো জিরাটা বেটে নিচ্ছি। আর কালো জিরা শুকনো পাটায় না বাটলে, ভিজা পাটায় বাটলে কিন্তু একদম মিহি হয় না। যাই হোক, কালো জিরা যখন বাটা হয়ে গেল, এবার আমি ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর মরিচটা বেটে নিচ্ছি। আপনারা শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল করেও খেতে পারেন যারা ঝাল পছন্দ করেন, তবে আমার বাচ্চার জন্য আমি আজ কাঁচা মরিচ দিয়ে করেছি। শুকনা মরিচ দিলে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, এবার আমি কলাগুলো দিয়ে ভালো করে পিষে নিব। আর এই কলাতে আছে প্রচুর পরিমাণে আয়রন, প্রচুর পরিমাণে আয়রন আছে। আর এই কলা যদি কারো পেটের সমস্যা হয়, এই কলা ভর্তা করে খাবেন, সেটাতেও আপনি একটা সমাধান পাবেন, পেটের সমস্যার সমাধান। যাই হোক, ভালো করে পিষে এবার সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর লবণটাও আমি টেস্ট করে নিয়েছি। আপনারা লবণ দেখে লবণটা দিয়ে দিবেন। আর সরিষার তেল দিয়ে এরকম মেখে মেখে ভর্তাটা বানিয়ে নেবেন। আশা করছি সবারই অনেক ভালো লাগলো। যাই হোক, এবার আমি ভর্তাটা তুলে নিচ্ছি। আর এই ভর্তা দিয়ে 2 প্লেট ভাত এমনিতেই খেয়ে নেওয়া যায়। মাছ মাংসের আর দরকার হয় না। এমন কিছু ভর্তা আছে যে মাছ মাংসও ফেল করে যায়। আর যারা ভর্তা লাভার তাদের তো কোনো কথাই নেই, ভর্তা পেলে অন্যদিকে আর নজরই যায় না।